হ্যালো এভরিওয়ান। তো আজকে খুব একটা সিরিয়াস কন্ডিশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে গুলেন বেরি সিনড্রোম। তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিভি বা নিউজ চ্যানেল যেখানেই এখন দেখবে, প্রত্যেক জায়গাতেই তোমরা এই গুলেন বেরি সিনড্রোমের কথা শুনতে পাবে। তো আজকে আমার এই ভিডিওতে তোমাদের আমি গুলেন বেরি সিনড্রোমটা অ্যাকচুয়ালি কি, এটা কেন হয় এবং এর থেকে আমরা কিভাবে এড়িয়ে চলবো যাতে করে আমাদের এই ডিজিজটা না হয় সেই নিয়ে খুব সংক্ষেপে এবং খুব সহজ সরল ভাষায় আলোচনা করব। তো গুলেন বেরি সিনড্রোম নামটা এসছে দুজন নিউরো সায়েন্টিস্ট যারা গুলেন এবং বেরি, তারা 20th সেঞ্চুরিতে সর্বপ্রথম এই যে ডিজিজ সেটা সম্বন্ধে আলোকপাত করেছিলেন। অ্যাকচুয়ালি এটা একটা নিউরাল ডিজিজ এবং এটা আমাদের কখন হয়, সাধারণত দেখা যায় কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, কোনো জ্বর, ঠান্ডা লাগা, গলা ব্যথা, হাত পা ব্যথা, এই ধরনের একটা সিমটম প্রথমে তৈরি হয়, মানে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হলে যেরকম হয় আর কি। তারপরে আস্তে আস্তে দেখা যায় সেইগুলো ঠিক হয়ে যাওয়ার পর হাতে পায়ে একটা হালকা সেন্সেশন আসে, একটা হালকা পেন হয়, একটু দুর্বলতা আসে এবং আস্তে আস্তে হাত এবং পা প্যারালাইজড হতে শুরু করে দেয় এবং আমাদের যে শ্বাস প্রশ্বাস নিতেও আমাদের কিন্তু প্রবলেম হয়। এর কারণ আমরা যে শ্বাস প্রশ্বাস নিই আমাদের লাংসে যে আপ ডাউন করে বিভিন্ন মাসেলের দ্বারা হয় এবং এই মাসেলগুলো আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তখন আমরা কিন্তু শ্বাস প্রশ্বাসও নিতে পারি না, তখন আমাদের ভেন্টিলেটারে কিন্তু ভর্তি করতে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এইবার আমি বলি এই গুলেন বেরি সিনড্রোমটা কিভাবে ডেভেলপ করে। প্রথমে ধরো তোমাদের একটা ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হলো, সেটা যে কোনোভাবে হতে পারে। তো ইনফেকশনটা হওয়ার পর সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের শরীরের মধ্যে যখন ঢোকে, তখন আমাদের শরীর সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে মারার জন্য স্বাভাবিকভাবেই কিছু অ্যান্টিবডি প্রোডাকশন করে, কিছু অ্যান্টিবডি তৈরি করে। অনেক সময় কি হয়, ধরো কোনো অ্যাবনর্মাল কোনো ব্যাকটেরিয়া ঢুকলো এবং শরীরে কিছু অ্যাবনর্মাল অ্যান্টিবডি তৈরি হলো, যেই অ্যান্টিবডিগুলো ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে তো মারছেই, উল্টে আমাদের শরীরের নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করছে এবং আমাদের শরীরের বিভিন্ন নার্ভগুলোকে কিন্তু ড্যামেজ করে দিতে শুরু করছে। প্রথমে নিচ থেকে শুরু করে, প্রথমে পায়ের নার্ভগুলো ড্যামেজ হয়, পাটা প্রথমে আস্তে আস্তে প্যারালাইজড হয়, দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এবং আস্তে আস্তে কিন্তু বুকের যে মাসলসগুলো রয়েছে যেগুলো শ্বাস প্রশ্বাসে সাহায্য করে সেগুলো প্যারালাইজড হয়ে যায়। তো এইভাবে কিন্তু এই গুলেন বেরি সিনড্রোমটা ডেভেলপ করে। অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে তৈরি অ্যান্টিবডি আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম বা নার্ভগুলোকে কিন্তু ধীরে ধীরে ড্যামেজ করে দেয়। তো এই গুলেন বেরি সিনড্রোম ডেভেলপ করে মেনলি বললাম যে ব্যাকটেরিয়া বা ভাইরাল ডিজিজ থেকে। তো এই ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো মেনলি আসে কিন্তু অপরিচ্ছন্ন খাবার থেকে। যেমন দেখবে এখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মাংসের দোকান যেভাবে অপরিচ্ছন্নভাবে রয়েছে, রাস্তার ধারে বিভিন্ন খাবার দাবার যেখানে ড্রেনের পাশে, হ্যাঁ, মানে একদম অপরিচ্ছন্ন যে অবস্থা, যে সমস্ত জায়গা থেকে আমরা খাবার দাবার খাই, প্লাস এই যে আমাদের মিল্ক যেখানে প্রোডাকশন হয় বা মিল্ক ডেলিভারি হয় বা বিভিন্ন রকম খাবার দাবার শাকসবজি থেকে শুরু করে ফলমূল যেগুলো অপরিচ্ছন্ন থাকে, সেই সমস্ত মাধ্যমে, প্লাস জল, আমাদের যে পানীয় জল, তাতে যদি কোনো কারণে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে থাকে, তো সেইগুলো মেনলি খাদ্যদ্রব্য এবং জলের মাধ্যমে কিন্তু বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া শরীরে ঢোকে। তারপরে শরীরের যে অ্যান্টিবডি তৈরি হয় তারাই উল্টে আমাদের শরীরের নার্ভগুলোকে ড্যামেজ করে দিয়ে এই গুলেন বেরি সিনড্রোমকে ডেভেলপ করে। তো দেখো অ্যাকচুয়ালি এই গুলেন বেরি সিনড্রোম একটা সেলফ লিমিটিং ডিজিজ বা নিজে থেকেই কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইদানিং, যেমন আমাদের গোটা ভারতবর্ষে প্রায় এই মুহূর্তে 100-র কাছাকাছি আক্রান্ত রয়েছে। তো এই নিয়ে প্যানিক করার কিছু নেই। তো আমাদের কিন্তু ন্যূনতম যেটুকু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, মানে কিছুই না তেমন, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমরা যেখান থেকে খাবার দাবার কিনবো বা খাবো সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, প্রপার হাইজিন আমরা যেন মেনটেন করতে পারি। মোদ্দা কথা হচ্ছে আমাদের শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেন প্রবেশ করতে না পারে, সেটা আমাদেরকে মেন দেখতে হবে। এবং কখনো কখনো যদি
কোনো পেশেন্ট এই গুলেনবেরি সিনড্রোমে আক্রান্ত হয়ও তার কিন্তু যথেষ্ট ট্রিটমেন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, এমন নয় যে হলেই মারা যাবে। তো সেই নিয়ে অযথা প্যানিক করার কোনো প্রয়োজন নেই, অযথা সেই নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। একটা কথা মনে রাখতে হবে, যেহেতু নার্ভটাকে ড্যামেজ করে দিচ্ছে, আমাদের শরীরের যাবতীয় কাজকর্ম, এই যে ধরো আমরা হাঁটছি, চলছি, হাত পা নাড়াচ্ছি, এই যে আমি কথা বলছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সব কিছু কন্ট্রোল করে নার্ভ। নার্ভের মধ্যে যে ইলেকট্রিসিটি আমাদের শরীরের প্রত্যেকটা মাসেলে গিয়ে পৌঁছয় এবং মাসেলগুলো কন্ট্রাকশন হয়, তখন আমরা হাত পা নাড়াতে পারি। এই যে কথা বলছি, আমাদের মানে মুখের যে বিভিন্ন মাসেলগুলো, যে ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে শ্বাস প্রশ্বাসে রেসপিরেটরি মাসেলগুলো আছে, সেগুলো শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, প্লাস হাঁটা চলা প্রত্যেকটা ক্ষেত্রেই যে মাসেলগুলো রয়েছে, সেই মাসেলগুলো কিন্তু প্রপার কাজ করতে পারে না। একটা জিনিস মনে রাখবে, এই গুলেনবেরি সিনড্রোমে কিন্তু মাসেলের কোনো রোগ নয়, এটা মাসেল কোনোভাবেই প্রবলেম করছে না, এটা কিন্তু মাথায় রাখো, প্রবলেম করছে নার্ভ। নার্ভের সমস্যার কারণে মাসেলগুলো প্রপার কাজ করতে পারছে না। যখনই আমাদের রেসপিরেটরি মাসেল নার্ভের কারণে কাজ করতে পারছে না, তখনই আমাদের শ্বাস প্রশ্বাসে প্রবলেম হচ্ছে। তো আমাদের এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে কোনো রকম প্যানিক না করে আমাদের হাতে যেটা রয়েছে আমরা কিন্তু প্রপারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে খাবার দাবার কিনবো। নোংরা জায়গা থেকে খাবার দাবার কেনা বা নোংরা জায়গায় দাঁড়িয়ে খাবার দাবার খাওয়া বা যেখানে প্রপার হাইজিন মেনটেন হয় না, সেই সব জায়গা থেকে আমাদের এড়িয়ে চলতে হবে। আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং যেটা রয়েছে মেনটেন করতে হবে। বাইরে থেকে এলে হাত পা ধোয়া থেকে শুরু করে, মানে মেন কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং প্রপার হাইজিন মেনটেন করলেই এই সমস্ত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে আমরা কিন্তু দূরে থাকতে পারবো। তো আশা করি তোমরা গুলেনবেরি সিনড্রোম কেন হয়, কিভাবে আমরা অ্যাভয়েড করব, এটা বুঝতে পেরেছো। মেডিকেল রিলেটেড ভিডিও, বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত আসে। তো আরো এই ধরনের ভিডিওর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই খুব ভালো থেকো। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টাটা।